গল্পের নাম সিনার রোদে বসন্ত, পর্ব সংখ্যা 4, লেখা নিশাত জাহান নিশি। এক সেকেন্ড 2 বছর সম্পর্কের পর আমরা বিয়ে করেছি মানে? কি বলতে চাইছেন আপনি? বিয়ের আগে তো আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না, আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। সঙ্গে সঙ্গে তরুণ অতিরিক্ত চটে বসলেন, নমনীয় কণ্ঠনালীতে টাই টুম্বুর যে ফুটিয়ে উচ্চ আওয়াজে বললেন, এই পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছো? ভুলে গেছো সেই 2 বছর আগেও আমরা প্রেমিকা ছিলাম? অনেক সংগ্রামের পর আমরা এক হয়েছি, দুই পরিবারের সবাইকে বিয়েতে রাজি করিয়েছি। এখন তো মনে হচ্ছে তুমি আমার সাথে অভিনয় করছো, প্রতারণা করছো। তুমি আমার সাথে আমাকে বাড়ির সবার চোখে খারাপ এবং হীন প্রমাণ করার চেষ্টা করছো। হতভম্ব আমি, নিস্তব্ধ, নির্বিকার, নির্লিপ্ত। কি বলছেন কি এসব? তার সাথে আমার দীর্ঘ 2 বছর প্রেমের সম্পর্ক ছিল মানে? অনেক সম্পর্ক, অনেক সংগ্রামের পর আমরা বিয়ে করেছি মানে? ও আল্লাহ, কি হচ্ছে কি এসব? এসবের কিছুই তো আমার মাথায় ঢুকছে না। লোকটি নিজেও তো পাগল হচ্ছেই, সাথে আমাকেও পাগল বানিয়েই ছাড়ছেন। ইতিমধ্যেই তরুণের তেজি কণ্ঠস্বর আমার অপ্রতুল ভাবনা চিন্তায় ব্যাঘাত ঘটালো। উচ্চ আওয়াজে চিৎকার করে তিনি পুনরায় শুধালেন, কি হলো? এখন কথা বলছো না কেন? কথা বলছো না কেন? আমাকে সবার চোখে খারাপ প্রমাণ করতে চাইছো তুমি, তাই তো? কি ভেবেছো তুমি সবার চোখে খারাপ প্রমাণ করলেই আমি তোমাকে ছেড়ে দেব? এত সহজ আমার থেকে মুক্তি পাওয়া? আমার বাচ্চাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া? ওই রাফায়েত না টাফায়েত, তার সাথে তুমি নতুন করে সংসার বাঁধার স্বপ্ন দেখছো না তো? তুমি তাকে বিয়ে করতে চাইছো তুমি? আর নয়, এই পর্দায় এসে লোকটিকে হার এক রত্তি সহ্য করা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। সব ঠিক ছিল, তবে মাঝখান থেকে লোকটি রাফায়েত ভাইয়ের বিষয়টি টেনে এনে আমাকে অত্যাধিক রাগিয়ে দিল। শ্রদ্ধা করি আমি রাফায়েত ভাইকে, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সম্মান করি। অতীতে ওনার প্রতি আমার যেই সূক্ষ্ম অনুভূতিগুলো কাজ করতো, এখন আর সেই অনুভূতিগুলো কাজ করে না। এখন আমি বিবাহিতা, তরুণের সন্তান, আমার গর্বে বেড়ে উঠছে। সেই জায়গা থেকে তরুণের একদমই ঠিক হয়নি আমাদের সাংসারিক সমস্যার মধ্যখানে নির্দোষ রাফায়েত ভাইকে অযথা টেনে আনা। জবান এবার খুলতে হবে আমার। তরুণকে কয়েকটা কড়া কথা শুনিয়ে তবে মনকে শান্ত করতে হবে আমার। ভাবনা চিন্তা ভেঙে আমি অশান্ত দৃষ্টিতে ক্রোধ ঝড় করলাম। রুড়ো গলায় প্রত্যুত্তরে বললাম, মুখ সামলে কথা বলুন তরুণ। এবার কিন্তু আপনি আপনার সীমা লঙ্ঘন করছেন। কতটুকু জানেন আপনি আমার সম্বন্ধে? হ্যাঁ, আমার রাফায়েত ভাই সম্বন্ধে। আমরা দুজন দুজনের বিবেকের কাছে যথেষ্ট স্বচ্ছ। আমাদের মধ্যে এমন কোনো রসালো সম্পর্ক তৈরি হয়ে ওঠেনি যে আপনি আমাদের মাঝখানে অকারণে রাফায়েত ভাইকে টেনে চেঁচড়ে আনবেন। এখন আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনার কুরুচিপূর্ণ ব্যবহারের জন্যই রাফায়েত ভাই বাধ্য হয়েছিলেন আপনার সাথে রূঢ় আচরণ করতে, গলা উঁচিয়ে আপনার সাথে কথা বলতে। আপনি নিজের দোষেই নিজের সম্মান হারিয়েছেন। বাড়ির সকলেই সামনে আপনার নিজ মন মানসিকতার জন্যই আপনি সকলের চোখে খারাপ হয়েছেন। স্বার্থে আঘাত লেগেছে বলেই এখন আপনি আমার রাফায়েত ভাই সম্বন্ধে যা নয় তাই বলছেন। আপনার সাথে ছলনার আশ্রয় নেওয়া তো দূর, আপনার সাথে এখন সংসার করে আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পাগল হয়ে গেছেন আপনি, বুঝছেন? মেন্টালি সিক আপনি। রাগে ফোঁস করে উঠলেন তরুণ, ঠিক বিদ্যর জঙ্গলি সাপদের ন্যায়। আমার কথা সম্পূর্ণ আসো 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 এদিকে এসো। কি বলো? আসো। বসো 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 এখানে। ভয় পাও? ভয় পাও? হ্যাঁ। ধরো না, ধরো না। ধরো কেন? ধরা যাবে না, ধরা যাবে না তো। ওকে, এখানে এখানে বসো। হ্যাঁ, বসো বসো। ভয় পাওয়া যাবে না, আমি আছি।
নো টেনশন, নো টেনশন, নো টেনশন। দু ফুর্তি। রোহান এইদিকে তাকাও, দেখো আমার দিকে তাকাও। আমার গলা ধরো, গলা গলা। আচ্ছা ঠিক আছে, গলা ধরো, গলা গলা ধরো। এই হুম কি হ্যাঁ কি এটা, কি এটা, কি কি দেখো কি খাইলে খেতে পারো, খেতে চাইলে খেতে পারো। কি ওটা, আমি কি জানি, এটা কি আমি জানি। এই হুম হুম খাও খাও খাও, তুমি খাও, আমি খাবো না, তুমি খাও, খাও নাও, আমি দেখতেছি না, খাও। খাইতে কেমন লাগে তাই বলো। হ্যাঁ মুখে দাও, মুখে দাও, মুখে দাও। না তুমি খাও। হুম কি হুম মামা কি মামা, মাম খাবা, যাও ওইটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা ধরো, নিয়ে যাও, বাটি নাও, বাটি নাও, বাটি নাও, ধরো। ফালাইলে কেন, খাতেই থাকো না। খাও, মিষ্টি না, মিষ্টি না। হ্যাঁ রোহান খাইতে কেমন লাগে, হুম কেমন লাগে কও, খাও ভালো লাগে। ওরে বাবা রে, হুম হুম ভালো লাগে না তো, হুম হুম ভালোই তো লাগে। হুম খাও খাও, খাবা না, হুম খেতে থাকো, খেতে থাকো। হুম 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 খাবা না, খাও তুমি খাও, আমি আর খাবো না, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও।
খেতে থাকো। হ্যাঁ? খাও। না সব শেষ করলে কই খাও না না, তো সবাই তো শেষ করলে। না হুম, আমি আর খাবো না, তুমি খাও। কেমন লাগে? হ্যাঁ? হুম, কি? হ্যাঁ, কেমন লাগতেছে তাই বলো। ভালো লাগে? হ্যাঁ, হুম, ভালো লাগে। আরো আইনে দেবো, আরো আনবো, বাজার থেকে আনবো। হুম, আনবো। তোমার আম্মুক বলো গা সুন্দর করে রান্না করতে। কি সুন্দর করে খাইতেছে, এইটাই তো ভালো খায়। রোহান, পরের তা নাকি তুমি শুধু ভালো তো খাও, নিজে ঘরের তা নাকি খাও না? হুম, অন্যের তা শুধু খাও, ঘরে তা খাও না কেন? ফুরাই যাবে এই জন্য, ফুরাই যাবে এই জন্য খাও না। খাবো, খাবা? আনবো, কতগুলো আনবো? এত, এতগুলো আনবো, এত, এত আনবো? অল্প, অল্প, অল্প কে? দেখি তোমার হাত দিয়ে দেখাও তো কত। রোহান, দেখি এই যে এত হয়েছে, এতগুলো খাবা? এতগুলো খাবা? কম হয় না? তাহলে আর একটু দেই, আর একটু খাবা না? একটু বেশি নাও, আছে ওই যে আছে তো, খাও। খাইতে ভালো লাগে না? ওই যে খাও, আছে। খাও খাও, খেতে থাকো, খেতে থাকো। আইনি তো উনি, আমি বানা দেবো হ্যাঁ, আমি সুন্দর করে বানা দেবো। খাতে থাকো, খাতে থাকো। কাল ঢাকা যাবো, ঢাকা ঢাকা কাজ আছে। কি? উফ, এখন তো অভ্যেস হয়ে গেছে আমার, কাল না থাকলেও কাল সারা রাত জেগেছিলাম, আর এ কারণে এখন চোখ টেনে মেলতে পারছি না আমি। বুঝছিস না কেন বলতো? উহু, আমি এত কথা বুঝতেই চাই না। আমরা এখন বড় আপুর ননদের সাথে দেখা করতে যাব। তুমি পাশে থাকলে আমার সাহস বাড়বে, কোনো জড়তাও কাজ করবে না, তাই বাধ্য হয়ে তোমাকে ঘুম থেকে এভাবে ধরে বেঁধে নিয়ে আসা। রুহান, ভালো লাগে? ভালো।
খাওয়া কি যায়? দা হ্যাঁ, একটু দিলে না খেতে পারবো? হাত খাবো সেটা হোয়াট, তুই এখন বড় আপুর ননদের সাথে দেখা করতে যাবি? রীতিমতো অবিশ্বাস করছিস তুই অরুণকে। এই, গতকাল রাতের না তোকে বলছিলাম তরুণ মানসিকভাবে হয়তো কোনো কারণে ডিস্টার্ব হয়ে আছে। কি? এটা খাও না যেটা যেটা খাও ওইটা খাও খাও, না সব আনি তো খাও। না খাও না না কেন? না না